তো এখানে প্রথম পরিচয় না, আমি প্রথমে ক্রিকেটের সাথে জড়িত, তো জয়দীপ সাথে আমি প্রথমে কাজ করছি। আমি তো ফার্স্ট অ্যাজ এ ডিরেক্টর বেশ মানে একটা অদ্ভুত ফিলিং লাগছে, একটা এক্সাইটমেন্ট আছে, এটা মানে বলে বলে পারবো না। জয়দীপকে দিয়ে, জয়দীপই বলুন। মানে আমার এগুলো শুনেছি প্রথমবার ডিরেক্ট করতে গেলে হয়, আমার আরেকটা একটু কম হয়ে নিজের হয়নি। বাম্বিকে দেখে বুঝতে পারছি যে নিজের প্রথম কাজের স্ক্রিনিং কেমন লাগে। অ্যাকচুয়ালি আমার প্রথম কাজের স্ক্রিনিংও হয়নি, যাকে নীরজজি মনে রাখলাম। তো আমি বলছি আর প্রত্যেকের কথা আলাদা আলাদা করে কিছু আমি বলতে মানে আলাদা শুরুতেও বললো শেষেও বললো, আমি সেইটা আর চাইছি না ওই বলে একই রকম বোরিং কথাবার্তা বলার। প্রত্যেকেই কে কী করেছে সেটা আপনারা জানেন, স্ক্রিনে দেখা গেছে, এবং যারা ক্রু তাদের কাজটা দেখা গেছে এবং শোনা গেছে। তো ফলে তাদের প্রত্যেকেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে ঘটনাচক্রে মানে ক্রিয়েটার নামটা দেওয়া হয়েছে বলে আমি কথা বলার সুযোগ পাচ্ছি, কিন্তু তাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের কথা, প্রত্যেকের কন্ট্রিবিউশন এটা সিরিজটার মধ্যে রয়েছে। আপনাদের কাছে একটাই অনুরোধ যে যাদের যা দেখলেন সেটা মানে যেমনই লাগুক, ভালো লাগুক খারাপ লাগুক, প্লিজ একটু লিখুন, তাহলে এই জিনিসটা একটু ছড়ায়, একটু শেয়ার করুন, ফেসবুকে লিখুন, ইনস্টাগ্রামে লিখুন, স্টোরি দিন, আমাদেরকে ট্যাগ করুন। খারাপ রিভিউগুলোকে না ট্যাগ করলেও চলবে, এমনি জানান, সকলকে ছড়িয়ে দিন। আর মানে আপনাদের যে ভালো লাগাটা, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম এবং মানে বোঝার চেষ্টা করছিলাম কার কেমন লাগছে। অভিনব এসছে, আমার বন্ধু অভিনব জিজ্ঞেস করছিল যে ওটিটি সিরিজ এটা গতকাল রিলিজ করে গেছে, তোমরা স্ক্রিনিং করছো কেন? আমি ওকে বললাম যে মানে আমরা তো সিনেমা বানানোর সুযোগ পাই না, তো ফলে সিনেমা বানানোর যে আনন্দটা, ওই দূর থেকে দেখা অডিয়েন্সের রিয়াকশনটা, সেটাই একবারই সুযোগ পাই। তো আপনাদের যে রিয়াকশনটা আমি দেখলাম তাতে আমি বুঝতে পারছি যে আপনাদের মানে সংখ্যাগরিষ্ঠেরই নিশ্চয়ই ভালো লেগেছে, সেই রিয়াকশনটা শোনা যাচ্ছিল। সেটা প্লিজ একটু সমাজ মাধ্যমেও ছড়িয়ে দিন, তাহলে হয়তো আরও বেশি কিছু মানুষ আমাদের কাজটা দেখতে পারে। জানাদার যদি আর কাউকে বলতে পারো। ছোট্ট করে প্রাঞ্জলের কাছে যাব, আর এখানে শান্তনু, আচ্ছা একটু আলাপও করে দিই। এই যে দীর্ঘাকারের লোকটাকে দেখছেন, শান্তনু চট্টোপাধ্যায়, ইনি সবচেয়ে লম্বা, এবং আমাদের লং অ্যান্ড শর্ট যা প্রবলেম হয় ওর কাছেই যাই। ফিল্মস অ্যান্ড ফ্রেমসের কর্ণধার, উনি প্রযোজক, গোটা শয়েক সিরিজ আমাদের অলরেডি উনি করে ফেলেছেন। মানে জোরে হাততালি প্রাপ্য ফর শান্তনু অ্যান্ড হিজ এন্টায়ার টিম। ডাইরেক্টরের টিমের অনেকেই শান্তনুর সাথেই কাজ করে, অসাধারণ খাটে, কিন্তু সামনে আসতে চায় না, কিন্তু দিস গাইজ ডিজার্ভ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ শান্তনু। শার্লি, তুই পাশে আছিস, ছোট্ট করে কুইকলি। আমি সবাই থাকতাম, আমি কিছু বলার নেই। আমি নিজে কালকে থেকে দুবার দেখে ফেলেছি, এটা 3 নম্বর বার। আমার নিজের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ জানান, সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। প্রাঞ্জল, বিজিএম ভালো লেগেছে, মিউজিক আর সাউন্ড ট্র্যাক। এটুকুই বলবো যে বাম্বি কোথায় গেল? বাম্বি সাহেব, বাম্বির প্রথম কাজ বলে মানে ডিরেক্টোরিয়াল প্রথম কাজ বলে আমরা অন্যবারের থেকেও বেশি এক্সাইটেড। বাম্বি কিছু বলতে পারছে না, কারণ আমি জানি আগের দিন ট্রেলারের পরে জয়দীপ বললো যে বাম্বি থেকে সব ভুলে গেছে কী হয়েছিল। তো আমার মানে দৃঢ় ধারণা যে আজকে যেটা হচ্ছে সেটাও ভুলে যাবে। তো আমি চাই সবাই আমাদের গোটা টিমের জন্য এবং বিশেষ করে বাম্বির জন্য জোরে হাততালি হয়ে যায়। একটু সামনে এসো, সত্যম আর ঋতু একটু এখানে আসুন। এই যে মানিকজোড়কে দেখছেন, এরা দুটো মানে জুড়ো অপরাধী। সত্যনাথ দেরি করছে, সত্যনাথ। হ্যাঁ দেরি করে, হ্যাঁ কেমন লাগলো সবার একটু যদি মানে ঠিক আছে। বাম্বিদা, জয়দীপদা তোমার শুনে হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ মানে জয়দীপদা যেটা বললো যে লাইভ অডিয়েন্সের রিয়াকশনটা খুবই ম্যাটার করে, কারণ শোনা যায়, দেখা যায় যে মানুষ কী ভাবছে, কী বুঝছে। তো সেই দিক থেকে ভালো লাগলো সবার এত স্বতঃস্ফূর্ত কী বলবো রিয়াকশন। আর সবাই একটু ভালো লাগলে বা খারাপ লাগলে লেখালেখি করবেন, অরিজিৎপুর যেন আরও দেখে মানুষ। আর থ্যাংক ইউ মানে স্টেজে যারা দাঁড়িয়ে আছে সবাইকে থ্যাংক ইউ অরিজিৎপুর তৈরি করার জন্য। আর হোক আরও অরিজিৎপুর হোক, ঋতুকে দিয়ে এবার মাইন্ডটা বেঁচে আছে। না, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এসেছিলেন, যারা থ্রু আউট দেখলেন পুরোটা। আপনারা একটু মানুষজনকে বলবেন যাতে ক্লিকে তারা দেখেন, যারা দেখেননি একটু শেয়ার করবেন। কারণ এই জনরার কাজ, এই কমেডি, কনফিউশন কমেডি, ডার্ক কমেডি, অ্যাকশন, সেটার সাথে মিশিয়ে এটা আমরা অন্যান্য ভাষায় অন্যান্য প্ল্যাটফর্মে দেখে সঙ্গে সঙ্গে ফেসবুক খুলে একটা প্যারাল লিখে দিই যে বাংলায় কেন হয় না এটা। তো সেইটা লেখার আগে যাতে অ্যাটলিস্ট এটা একবার দেখে লেখেন লোকজন, নইলে আমি কমেন্ট সেকশনে গিয়ে উল্টোপাল্টা করে আসতে পারি। তো সেইটা হ্যাঁ, তো এইটা একটু লোকজন দেখুক। আর
থাইল্যান্ডে যাবেন বলছেন গভর্নমেন্ট সরকার এখানে আপনারা একটু মানুষজনকে বলবেন দেখতে দেখছে থ্যাংক ইউ সো মাচ থাইল্যান্ড বলতে মনে পড়লো 6 মাসে 9 মাসে 9 মাসে ঠিক লেগেছে এই পরেরটা আবার জন্ম দেবেন থাইল্যান্ডে গিয়ে এনারা এই দুজন মানিকজন আমরা মানিকচোর কি বলবো ওই ভাষায় তো এতক্ষণ ধরে বলে কি নাটক কান্নাই ভালো লেগেছে এইটুকুই বলার যে আপনারা প্লিজ ভার্জিনপুরকে ছড়িয়ে দিন মানুষেরা যেন জানে যে ভার্জিনপুর কোথায় কোথায় দেখা যাচ্ছে ভার্জিনপুর কি ভার্জিনপুরের মানুষজনরা কি আপনারা প্লিজ ভার্জিনপুরকে ছড়িয়ে দিন এবং অনেক অনেক ভালোবাসা দিন ছড়িয়ে দিন মানে ছড়িয়ে দিয়ে দিতেই তো বলেছি ভার্জিনপুর একটা ভাইরাসের মতো ছড়িয়ে দিতে থ্যাংক ইউ এবার এই যে কাতুকুতু বাবাজি গুদগুদি বাবাজি সরি আমি আর কি বলবো, আমাকে প্রথমেই বাবার ছেলে বলে দিল। হ্যাঁ মানে বাবাকে পাইনি, আমি ওই দিন বিমর্ষ হয়ে বসেছিলাম, তো আমাকে ডেকে আনলো অকারণ। তো অসম্ভব ভালো একটা কাজ, আমি কাজটা আজকে প্রথমবার দেখলাম। তো মানে এটা প্রথম কথা হচ্ছে যে টিমটি কাজ করেছে, সেই টিমটির এটা জনরা অ্যাকচুয়ালি এটা তাদের ঘরানা। হ্যাঁ মানে এন্টায়ার টিমটাই অসামান্য একটা টিম। হ্যাঁ আমার সবাই বন্ধু বান্ধব। হ্যাঁ মুশকিল হচ্ছে যে আমি বাইরে একটা বলার সময় আমি হাত রাখছিলাম ডিরেক্টরের নামটা, তার কারণ বাম্বি তো আর বলতে পারছি না, আর নামটা মনে পড়ছে না। হ্যাঁ তো কি করবো। খুব ভালো লাগলো এবং আপনারা সবাই প্লিজ একটু বলবেন এই লেগাসিটা যেটা এতদিন ধরে এতগুলো সিরিজ তৈরি করে ক্লিক যেটা লড়ে যাচ্ছে বাংলার বাজারে, আমরা যারা মেকার আমরা খুব ভেতর থেকে বুঝতে পারি যে প্রডিউস করা লোকের সংখ্যা যেভাবে কমে যাচ্ছে একটু একটু করে, এবং সেটার অনেক কারণ সেটা বিশ্লেষণ না করাই ভালো। কিন্তু মোদ্দা কথা এখনো যারা এই বাজারে লড়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু একটুখানি ছড়িয়ে দেওয়া দরকার। আর সবাইকে প্লিজ বলুন অরিজিনাল জায়গায় সাবস্ক্রাইব করে যেন দেখে, বেশি টাকা নয় কিন্তু। এই যে বিস্ফোরক ভদ্রলোক বোম বাবু সবাইকে ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। এই ছেলে মেয়ে তো ওরকম ভাবে ইনফিনিটি রয়েছে যেরকম ভাবে বলা হয়েছে। তো সকলকে এইটা বলার, যিনি বলে গেলেন যে আমাদের এখন ইন্ডাস্ট্রির যে ব্যাপার রয়েছে, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য যদি এই কাজটা ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দেবেন এবং ক্লিকের অন্যান্য বিষয়গুলো নিয়েও বলবেন। এত ধরনের কাজ এইখান থেকে প্রডিউস হচ্ছে, সেটা আমাদের শিল্পীর জন্য খুব একটা ভালো খবর। ব্যাস এইটুকুই বলার, যদি ভালো লাগে ছড়াবেন, এটা বন্ধুদের মধ্যে বলবেন। এই আমরা ফাটিয়ে এবার ছড়াবো। সরকার বদলে গেছে কিন্তু গভর্নমেন্ট একই রয়ে গেছে। যাই হোক, মানে আমরা তো বললামই এতক্ষণ ধরে, আপনাদেরই বলার কথা কেমন লাগলো, এবং ভার্জিনপুর দেখে নিশ্চয়ই এনজয় করেছেন। মানে প্রত্যেকটা রিয়াকশন আমরা শুনছিলাম। ওনার সাথে আমরা চিকেন খাইয়েছি। হ্যাঁ সুপারম্যানের ফটো হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং পার্ট, যেটাতে সিকোয়েন্সটা আমি ছিলাম না, কিন্তু মানে ওই রকম একটা ফটোর সামনে কেএফসি চিকেন, এবং সেটা শুটিং এর ইউনিটে কেউ খেতে পারছে না, শুধু জাস্ট ছবিতে রাখা রয়েছে প্রপস হিসেবে। তো এটা ওদের সবার জন্য একটা প্যাথেটিক সিচুয়েশন ছিল। যাই হোক, ভার্জিনপুর ভালো লাগলে শেয়ার করে দিন, সবাইকে জানান যে যদি মনে হয় যে আপনাদের হ্যাঁ দেখা উচিত, তো প্লিজ দেখুন, ভালো লাগবে। ভালো একটা শো, ডেফিনেটলি আমারও খুব ভালো লাগলো এই প্রজেক্টের সাথে যুক্ত থেকে। থ্যাংক ইউ সবাইকে, ক্লিককে থ্যাংক ইউ বাম্বিদা, থ্যাংক ইউ জয়দীপদা, থ্যাংক ইউ সবাই। আর প্রাঞ্জলদার অসাধারণ মিউজিক, সবাই মানে লেখা থেকে শুরু করে এভরিথিং। আর রানাদাকে থ্যাংক ইউ, অবভিয়াসলি পুরো গল্পটা ভালোভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন উনি, আমি জানি। এবার গল্প বলতে বলবো যে কাহিনীকার এনাদের সাধারণত এই যে বলে না 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 রাইটারদের না নাম যায় না, বাট এই ছেলেগুলোর যে বুদ্ধিমত্তা, সৌমিত তো সামনে আসতে চায় না, আবার লুকিয়ে পড়েছে একটু বিষাক্ত, আমাদের বিষাক্ত ইনহাউস মারাদোনা, উনি আমাদের ছেড়ে চলে গেছেন ইহো জগৎ থেকে। এই দুটো মানুষের জন্য জোরে হাততালি অনস্টে অ্যান্ড অনস্টে। প্রথমেই সৌমিত ভালো লেগেছে তো? ভালো লেগেছে তো? এখন ভার্জিনকে নন ভার্জিন আমাদের দেখার দরকার নেই, আপনারা প্লিজ ভার্জিনপুর দেখুন। থ্যাংক ইউ সো মাচ। এবং এখানে আরো অনেকে আমাদের কলাকুশলী আছে, আমাদের হলটা ছেড়ে দিতে হবে। কলাকুশলী যারা আছেন এবং যারা বিভিন্ন চরিত্র, এখানে সাগ্নিক আছে, আলাপ আছে, মোনালিসা আছে, তোমার নামটা ওটা
স্নেহা, আর বাকি এডি টিম যারা আছো একটু এডি টিম সামনে আসবে। কৌশিক, আরে স্যার, ইউ আই লাভ ইউ। চ্যাংদা একটু সামনে আসো। চ্যাংদা, শুভঙ্গ, from Shivu I love you to Changar Korean 69, তাই তো? কেমন লাগলো এই টিমের সাথে প্রথমবার কাজ করি? এটা চাপ। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার ক্লিকে ওয়েবসাইট বলতে এটাই প্রথম। যাক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সকলকে আপনারা দেখুন। আর এখন তো মানুষের 90% সমস্যা, ওই ইসবগুল চিকেনটা আপনারাও খান এবং সবাইকে খাওয়ানোর চেষ্টা করুন। আপনারা দেখুন এবং আপনাদের মতামত বলুন। আর এই যে ছোট্ট প্রাণীটি দেখছেন সাংবিক, খুব সুন্দর, এরকম অসাধারণ একজন বাবা পেয়েছেও। ঠিক আছে, পরের জন্মের জন্য চেষ্টা করো। বাবা একটু পাশে এসো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ধরে আপনাদের জন্য আমার তো খুব ভালো লেগেছে, বাকিদের কেমন লেগেছে বাটান দিয়ে ভালো লেগেছে? জানতে চাই। থ্যাংক ইউ। কিছুই বলার নেই। জয়দীপদার সাথে কথা হয়েছে, আগের কাজটা মিলিয়ন ছিল, এই কাজটা মিলিয়ন হবে, সবাই করে দেবে। আলাপ অসাধারণ গান গায়, আমাদের অনেকগুলো প্রজেক্টে মিউজিক টিমের সাথেও ইনভলভ হয়েছে। কিছু বলার নেই, সবাই দেখুন, কেমন লাগলে সেটা জানান এবং ক্লিক সাবস্ক্রাইব করে দেখুন, এটাই হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে পেডোলা দেখছেন, উনি ঠ্যাং মারিয়েছিলেন কিন্তু ওনাকে স্টার্ট করে দুই মিনিট গেছে। খুব ভালো লেগেছে এই টিমের সঙ্গে কাজ করে। জয়দীপদার সাথে আর বাম্বিদার সাথে আমার এটা, বাম্বিদার সাথে আমার দ্বিতীয় কাজ। এর আগে একটা কাজ করেছিলাম ইয়ে দেখতে, তো সকলের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে আপনাদের খুব ভালো লেগেছে। একটু লোকজনকে বলবেন ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে একটু লেখালেখি করুন। এরকম মাতম বানাবার মতো বলছিস কেন? দীপেন্দু, এই যে দেখেছেন বিভিন্ন রকমের মুরগি, গুলি, গোলাম, এই মানুষটি দীপেন্দু আমাদের আর্টে খুব টান কাজ, সবার অভিনয় আমার খুব ভালো লাগলো। এবার আপনারা বলবেন এরকম কাজ হয়েছে, সেই আশায় রইলাম। একটা দুঃখের খবর আছে, আমরা সবাই এখানে হাহি আঁকি মারছি হয়তো, কিন্তু এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন আমাদের একজন এডি টিমের সদস্য সুপ্রিয় ঘোষাল। দুঃখের সাথে বলতে হচ্ছে যে উনি আমাদের মধ্যে আর নেই, ইটস ভেরি আনফর্চুনেট। আজ আমি সুপ্রিয় দেখছে, ও হয়তো কোনোখানে হাসছে। সুপ্রিয়, দিস ইজ ইন মেমোরি অফ ইয়োর কন্ট্রিবিউশন। ভালো থেকো ভাই, যেখানে আছো তুমি। তোমার জন্য আমরা নিরবতা পালন করবো না, তোমার জন্য আমরা একটা হাততালি দেবো। আমাদের অনেক বন্ধুরাই কোভিড কাল থেকে এখন অনেকেই ছেড়ে চলে গেছেন, বাট আশা করি সুপ্রিয়র আশীর্বাদ আমরা পাবো। শ্রমিকদাও এসছেন দেখলাম, থ্যাংক ইউ শ্রমিকদা ফর কামিং। আমাদের আরও পরিচালক বন্ধুরাও এসছেন এখানে। রাজদীপ ঘোষের জন্য একটা হাততালি, শ্রমিকও আছে এখানে। আর বাকিদের দেখতে পাচ্ছি না, আমরা আর সময় নেব না। ও আচ্ছা, শান্তিলাল দাও ছিলেন এখানে, থ্যাংক ইউ স্যার ফর কামিং। ভার্জিনপুর শুনেছেন, হ্যাশট্যাগ ভার্জিনপুর কালকে থেকে স্ট্রিম হচ্ছে, মাত্র 5টা এপিসোড। যারা সাবস্ক্রাইব করেননি, এই অডিয়েন্সে হয়তো কয়েকজন মুসলিমও আছেন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ক্লিক সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নীরজ ওয়ান্স অ্যাগেন ফর দিস অ্যামেজিং সাপোর্ট অ্যান্ড টিম। এই যে ক্লিক, প্রায় 55টা ওয়েব সিরিজ আমরা এই গত 5 বছরে অতিক্রম করেছি, এটা খেলা কথা না। কৌশিক, তোমাকে কি আলাদা করে নিমন্ত্রণ করার কথা ছিল? এই যে দেখছেন ভদ্রলোক, না না অডিয়েন্স চাই না, একটু এসো বাবা। উনি লাল ছেড়ে নীল হয়ে গেছেন, একটু এসো বাবা। কৌশিক ট্রিপল, ও আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই থাকে কোনো না কোনো চরিত্র কিংবা রেসপন্সিবিলিটিতে। থ্যাংক ইউ কৌশিক ফর বিং সাচ অ্যান অ্যামেজিং টিম মেম্বার। সবাই ভালো থাকবেন। পার্থকে দেখতে পাচ্ছি না, পার্থ হয়তো মাসাজ করাতে গেছে, বাট স্যার আপনিও আছেন, আপনার নামটা জানি না, ওই দাড়িটা আমি জীবনে ভুলবো না, এত সুন্দর খুন করেন আপনি। মন্ত্রী মশাই একটু আসুন, এরকম অসাধারণ হেয়ার স্টাইলের মন্ত্রী খুব কম পাওয়া যায় আজকের দিনে সরকারের মধ্যে। দেখবেন, সবাইকে দেখতে বলবেন, মিডিয়ার বন্ধুদেরও বলবো প্লিজ
সবাইকার বাইট নিয়েও সবাইকার ইন্টারভিউ যেন থাকে অ্যান্ড অল দ্য স্পাউসেস গার্লফ্রেন্ডস অফিসিয়াল আনঅফিসিয়াল গার্লফ্রেন্ডস সবাই যারা এসছো স্টার্টিং উইথ অভিষেক কত অফিসিয়াল সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি ভালো থাকবেন